আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা, মৃত্যু নিশ্চিতে কাটা হলো রগ। যশোরের বেনাপোলে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়ির সামনেই তাকে গলা কেটে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে গলা কাটার পর হাত পায়ের রগও কেটে দিয়েছে বলে জানিয়েছে স্বজনেরা। এরপর জানাবো, শেরপুরে জামাতে যোগ দিলেন বিএনপির ২৪ জন। শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের এক ঝাঁক বিএনপি কর্মী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানের উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতাকর্মী এবং সমর্থককে জামাতের সহযোগী সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়। এদিকে আওয়ামী লীগ এবং বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি বললেন ফয়জুল করিম। আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল। মুফতি ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, তারা মুদ্রার এপিটোপিট। তারেক রহমান, সজীব ওয়াজেদ জয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। এদিকে বিবিসি বাংলার প্রতিবেদন, রোহিঙ্গাদের জাহাজে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত। নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত, এমনই অভিযোগ করেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অভিযোগ, রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে তাদেরকে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। এদিকে কারাবন্দী শ্রমিক লীগ নেতার ফেসবুক পোস্ট লিখলেন, ভোটের মাধ্যমে ফিরে আসব। কারাবন্দী এক শ্রমিক লীগ নেতা ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে ফরিদপুরের মধুখালীতে তোলপাড় সৃষ্টি করেছেন। আলোচনায় আসা ওই শ্রমিক লীগ নেতার নাম মির্জা মাজহারুল ইসলাম ওরফে মিলন। তিনি চিনিকল শ্রমজীবী ইউনিয়ন ও মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় একটি সূত্র। খবর মেহের নিউজের। নিহত পরিবারের ঘনিষ্ঠ সূত্র রুশ বার্তা সংস্থা স্পুটনিককে জানিয়েছে, সানার দক্ষিণ অঞ্চলে হাদা এলাকায় এই হামলা চালানো হয়। এই ঘটনার পরই তার মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির কর্মীকে গলা কেটে হত্যা, মৃত্যু নিশ্চিত করতে কাটা হলো রগ। যশোরের বেনাপোলে মিজানুর রহমান নামের এক ব্যক্তির গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়ির সামনে তার গলা কেটে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিতে পায়ের রগ কেটে দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বজনরা। বেনাপোল পোর্ট থানার ছোট আশ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ও এলাকার হানিফ সর্দারের ছেলে, গরু ব্যবসায়ী ছিলেন। এছাড়াও তিনি বিএনপি রাজনীতির সক্রিয় নেতা বলে জানিয়েছে দলটির স্থানীয়রা। নিহত মিজানুর রহমানের ছোট ভাই খায়রুল ইসলাম বলেন, ভোরের দিকে আমার ভাই ঘর থেকে কাজে বের হওয়ার জন্য বের হয়। ঘর থেকে বেরোতেই দুর্বৃত্তরা তাকে ধরে গলা কেটে হত্যা করে এবং তার মৃত্যু নিশ্চিত করতে তার দুই পায়ের টানা রগ কেটে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। চিৎকার শুনে বাড়ির লোকজন বাহিরে এসে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বেনাপোল পৌর বিএনপির ছোট আশ্রা গ্রাম ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার বলেন, নিহত মিজানুর বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির একজন কর্মী হারালো। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার শিকার মিজানুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
শেরপুরে জামাতে যোগ দিলেন বিএনপির ২৪ জন নেতা। শেরপুর নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের এক ঝাঁক বিএনপি কর্মী বাংলাদেশ জামাত ইসলামে যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতাকর্মী এবং সমর্থককে জামাতের সহযোগী সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ চন্দ্রকোনা ইউনিয়নের রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ইউনিয়ন জামাতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। তার উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতাকর্মী এবং সমর্থক আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীতে যোগদান করেন। জামাতে যোগ দেয়া বিএনপির ২৪ কর্মী হলেন সোহেল রানা, মোহাম্মদ ইসমাইল, জাহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, মোহাম্মদ মানিকুল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হাসান, সাগর মিয়া, নোনা মিয়া, মোহাম্মদ রকিবুল ইসলাম, ইবনে আনাস, শরীফুল ইসলাম, শারাফত মিয়া, হায়তুল্লাহ, মোহাম্মদ সেকেন্দার আলী মাসুদ, রফিকুল ইসলাম, মোহাম্মদ সিদ্দিক, মিলু মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ জাহিদুল ইসলাম ও রিপন শেখ। যোগদান প্রসঙ্গে জামাত ইসলামের নকলা উপজেলা আমির গোলাম সারোয়ার গণমাধ্যমকে বলেন, যারা যোগদান করেছেন তারা প্রায় ২ মাস আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা বলেছি, আপনাদের যদি জামাত ইসলামের আদর্শ ভালো লাগে তাহলে আপনারা জামাতের কর্মী হিসেবে যোগদান করতে পারেন, এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় এখানে যোগদান না করে যদি মনে করেন থাকেন তাদেরকে জোরপূর্বক জামাতে যোগদান করানো হয়েছে, সেটি অত্যন্ত ভুল ব্যাখ্যা হবে বলে জানায় জামাত ইসলামের ওই নেতা। আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল এবং ধোঁকাবাজি বললেন ফয়জুল করিম। আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। মুফতি ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি আপনারা দেখেছেন বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি তারা সবাই একই ধাঁচের। তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় পাকাপোক্তভাবে বসে থাকা। যেভাবে শেখ হাসিনা বিগত ১৭ বছর ধরে বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় শাসন করেছে, তেমনি বর্তমানে যারা আবার বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে তারা সেই একই স্বৈরাচারী কায়দায় এর আগে তারা ক্ষমতা দখল করে বসেছিল। আপনারা দেখেছেন আমাদের কিন্তু সেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকেও ক্ষমতা থেকে আন্দোলন সংগ্রাম করে নামাতে হয়েছে। তিনি ক্ষমতায় থেকে নামতে চাননি, তাদেরকে কিন্তু নামাতে আমরা বাধ্য হয়েছি। সুতরাং যারা মনে করেন আওয়ামী লীগ বা বিএনপি ভিন্ন ভিন্ন, সেটা ভুল। আওয়ামী লীগ ও বিএনপি তারা একই ধাঁচের মানুষ, তাদের একই রকম উদ্দেশ্য। তারেক রহমান, সজীব ওয়াজেদ জয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এরা হচ্ছে মুদ্রার এপিটোপিট। বিএনপি এখন আওয়ামী লীগের বাকশালের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। বিবিসির প্রতিবেদন, রোহিঙ্গাদের জাহাজে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত। নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত, এমনই অভিযোগ করেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অভিযোগ, রাজধানীর দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের। শরণার্থীরা মিয়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে অনিশ্চিত জীবনযাপন করছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির আজ ২৯ আগস্ট এই তথ্য প্রকাশ করে। নুরুল আমিন গত ৯ মে ভাইয়ের সঙ্গে শেষবারে ফোনে কথা বলেন। সংক্ষিপ্ত সেই ফোনালাপে তিনি জানতে পারেন তার ভাই খায়রুল এবং পরিবারের আরও ৪ জনকে ভারতের সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। মূলত ওই দেশ থেকে তারা বহু আগেই প্রাণ রক্ষার জন্য পালিয়েছিল। মিয়ানমারে বর্তমানে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের বিরুদ্ধে জাতিগত গোষ্ঠীর প্রতিরোধ বাহিনী লড়াই করছে। এমন পরিস্থিতিতে আমিনের পরিবারের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা প্রায় নেই। দিল্লিতে বসে ২৪ বছর বয়সী আমিন বলেন, আমার বাবা মা এবং স্বজনেরা কি যন্ত্রণার মধ্যেই আছে তা কল্পনা করতে পারিনি। তাদের দিল্লি থেকে সরানোর ৩ মাস পর বিবিসি মিয়ানমারে ওই রোহিঙ্গাদের খুঁজে পায়। বেশিরভাগই আশ্রয় নিয়েছে বাটু আর্মি বিএইচএ এর কাছে, যারা দক্ষিণ পশ্চিম মিয়ানমারে জান্তার সেনাদের বিরুদ্ধে লড়ছে। ভিডিও কলে সৈয়দ নূর বলেন, আমরা এখানে নিরাপদে নেই, পুরো এলাকা
এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শরণার্থী এবং দিল্লিতে থাকা তাদের স্বজনদের ভাষ্য, বিশেষজ্ঞদের তদন্ত এবং তথ্য সংগ্রহের মাধ্যমে বিবিসি ঘটনার ধারাবাহিকতা পুনর্গঠন করেছে।